সবাই ওয়েস্ট বেঙ্গল বা আদার্স যে কোনো জায়গাতে রাস্তা দেখো, বাট তেলেঙ্গানার রাস্তা হচ্ছে বিশাল বড়। ওয়েলকাম টু তেলেঙ্গানা। তো বন্ডা ট্রাই করবো সেকেন্ড টাইম। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু তেলেঙ্গানা। কারণ আমি এখন রয়েছি তেলেঙ্গানাতে, আর এটা গুড মর্নিংও নয়, এখন অলরেডি 12:30 বেজে গেছে। আর আমি এখানে নিয়ে নিয়েছি লাঞ্চ ব্যাগ নিয়ে কোথায় যাবো? আমি আমার দিদির কাছে যাবো, অত যাচ্ছে নিজে, বাট সেটা বড় কথা নয়। আমার দিদি এখন খিদেতে বসে রয়েছে আমার জন্য, মানে 12:30 বাজতে যায়। 12:30টার মধ্যে আমি দিদিকে 12:30টার মধ্যে আমি আমার দিদিকে লাঞ্চ ব্যাগ দিতে যাব। মেনলি হচ্ছে অতনুদা আসে দিতে 1টার দিক করে, বাট আজকে দিদির তাড়াতাড়ি ক্লাস রয়েছে, তো ওই জন্য আমাকে তাড়াতাড়ি লাঞ্চ দিতে যেতে হবে। আর অতনুদাও গেছে কলেজে, তো দিদিকে না হলে সেই দুটোর পরে দিদি খেতে পারবে বেচারা। তো ওই জন্য আমার মা সকাল সকাল রান্না করে নিচ্ছে, তার মেয়ে খাবে বলে তাড়াতাড়ি, মানে এই জন্য আমি এখন বই নিয়ে যাবো। অ্যান্ড গাইজ, ডু ইউ নো, আমি দিদির স্কুলের লোকেশন জানি না, মানে দিদির স্কুলে নিয়ে গেছে, বাট আমাকে এত অলি গলি দিয়ে নিয়ে গেছে, তো আমি জানি না। তো এই জন্য আমি এখন আমার আরেকটা ফোন দিয়ে এখন গুগল ম্যাপ খুলবো আর লোকেশানে যাবো। তো চলো। আর এই ঘরটাতে আমার দিদিরা থাকে, আমরা থাকি ফার্স্ট ফ্লোরে। দিদির ঘরটাও দেখাবো। এখন আমি নিচে যাচ্ছি, জানি না। হ্যাঁ, আজকের ব্লগটা দিদিকে আমি লাঞ্চ দিতে যাচ্ছি, এটা এতটাই থাকবে, ঠিক আছে? বিকেলে বেরোবো, মানে আজকে হচ্ছে তেলেঙ্গানাতে আমার 5th ডে। আমি এসছি অনেকদিন হয়ে গেল, বেরাইও টুকটাক, বাট ব্লগ আর করি না। সেই আমার বেচারা দিদিটা স্কুল থেকে আসে 5টার সময়, দিয়ে তারপরে বেরাই। বাট হ্যাঁ, এবার থেকে টুকটুক করে ক্লিপ নিয়ে নেবো যে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। আজকে থেকে ব্লগটা স্টার্ট করি। তেলেঙ্গানাতে আমার আজকে 5th ডে। হ্যাঁ, ল্যাব খেয়ে আমি ল্যাব খেয়ে বসে আছি, বাট এবার আমি আমার গুগল ম্যাপ খুব আমি আর রাখতে জানি না। প্লিজ, তেলেঙ্গানা গাইজ, এই যে আমি এখন যাবো দিদির স্কুল। ট্যাপকু দেখা যাচ্ছে আরো এখান থেকে অনলি 700 মিটার দূরে আমার দিদির স্কুল। আচ্ছা গাইজ, তোমরা যারা আমার ব্লগ দেখো, আমার ফেসে কি চেঞ্জেস এসছে আমার ফেসবুক ব্লগে যদি আমি বলেছি, বাট তোমরা গেস করে বলো তো আমার ফেসে কী চেঞ্জেস দেখতে পাচ্ছ। এবার আমি বলে দিই, আমার গালের এখানে মোলটা ছিল ওটা রিমুভ করেছি, আর এই ফোরহেডের এখানে একটা মোল ছিল ওটা আমি রিমুভ করে দিয়েছি। ফেসটাতে পুরো স্পট ছিল আমার, বাট এখন অনেকটাই আমার হালকা হয়ে গেছে স্পটটা, আস্তে আস্তে আরও ঠিক হয়ে যাবে। আর তোমরা কি জানো, তেলেঙ্গানাতে এখানে কোনো ঠান্ডা নেই। আমি এখন বাড়ি থেকে বেরোই সোয়েটার নিয়েও এসেছি, বাট এখানে কোনো রকম ঠান্ডা নেই। চলো, আমি চলেও এসলাম মনে হয় বাবা করতে। আমি যে দিকে এই যে টিফিন মানে লাঞ্চ দিতে যাচ্ছি, আমার দিদি কিন্তু আসবে না নিতে। ওখানে আমি সিকিউরিটি গার্ডকে দেবো অঙ্কিতা বলে, তো আমার দিদির কাছে চলে যাবে। 10 minutes later. বাই দ্য ওয়ে গাইজ, ডু ইউ নো যে আমার হচ্ছে এরকম ধরি টিফিন দিয়ে মানে লাঞ্চ দিয়ে আমি এখন ব্যাক করছি যে বিল্ডিংয়ে থাকে আমার দিদি, সেই জন্য। অ্যান্ড এখানে না একটা ওই পকোড়া টাইপ স্টল রয়েছে, ওটা আমি টেস্ট করেছি, ওটা ডিফারেন্ট খেতে টোটালি। ওটা যে চাটনিটা থাকে না, যেটা মোমোজের চাটনি থাকে, পুরো মোমোজ চাটনি, আর খেতে ওই দই বড়াটা যেরকম হয় একটু হয়, বাট টেস্টি খেতে। আর সেই আলুকে চেপটাই ছেড়ে দেয়, ওটা নাকি হচ্ছে চপ আলুর পকোড়া, ওটা খেতে খুবই জঘন্য, বাট যেটা মোমোজের চাটনির মতন খেতে বলো ওটা বেশ ভালো। এই যে দোকানটা, এই স্টল, এই আইটেমগুলো দেখতে পাচ্ছি, এই যে বড়া টাইপ যেটা আছে, এই বড়াটাই মোমোজ চাটনির মতন। আমি চলে এসেছি আমাদের বিল্ডিং। The next day. ওয়েলকাম টু নেক্সট ডে। আমি দিদিকে লাঞ্চ বক্স দিতে গেছিলাম কালকে, আর এটা হচ্ছে পরের দিন, মানে নেক্সট ডে বিকেলবেলাতে। আমরা এখন ঘুরতে যাবো, পেছনে মা সামনে দিদি। আজকেও গেছিলো গাইজ দিদির স্কুলে, এবার লেকে যাচ্ছে। এই লেকটাতে এর আগেরবার যখন এসেছিলাম 23-তে তখন বেরিয়েছিলাম, আর আজকে 25-এ পেছনে এই লেকের সাইডে হাঁটছি। বাট দ্য পয়েন্ট ইজ, আমরা যখন আগেরবার এসেছিলাম তখন এখানে টিকিট ছিল, মানে টিকিট কেটে ঢুকতে হয়েছিল, আর এই জায়গাটা খুবই সুন্দর ছিল। বাট এখন টিকিটও কাটতে হচ্ছে না, জায়গাটার অবস্থাও খারাপ। এটা এখন প্রসেসিংয়ে চলছে সুন্দর হওয়ার,
তো যখন সুন্দর হয়ে যাবে জিনিসটা তখন আবার টিকিট প্রাইস হবে। এইখানে রাইট, এই তো সানসেট, হোয়াট এ সানসেট। ভাই আমরা লেক থেকে এখন চলে যাচ্ছি লেকের ভিউ। এখানে মন্দির হয়েছে, এখানে কিন্তু আগে টিকিট কেটে এসেছি 23 মার্চ এরম টাইম এসেছিলাম। এটা 25-এর, এখন এটা ডিসেম্বর, মানে ইয়ার এন্ডিং। মন্দিরও আছে, মন্দিরটাও দেখাচ্ছি ফাঁকা। বাট আমি যখন এসেছিলাম আমার সাথে আমার চেরি এসেছিল, চেরি মিন আমার ছোট বেবি, আমার ছোট বাচ্চা, আমার ঘাও, ও ছিল এইখানটাতে। বাট এবারে আমি এক মা এসেছি। এটা ভোলেনাথের মন্দির। টাটা, বাই বাই, গুড নাইট। এবার আমরা হাঁটা রওনা দেবো। 5-10-15 মিনিটের রাস্তা। সবাই ওয়েস্ট বেঙ্গল বা আদার্স যে কোনো জায়গাতে রাস্তা দেখো, বাট তেলেঙ্গানার রাস্তা হচ্ছে বিশাল বড়। মানে এখানে নর্মালি যে রাস্তাটা আমরা হাঁটি ওই রাস্তাটাই হচ্ছে শুধু ওয়াকিং রাস্তা। মানে এখানে হাঁটছি প্লাস ওই মানে এটা 2 ওয়ে রাস্তা, ওই সাইডে গাড়িতে আলাদা। এটা হচ্ছে শুধুমাত্র হাঁটা, মানে ফুটপাথ তো ওইটা, এটা শুধু সাইকেলের জন্য। আমি দেখাই ভালো করে রাস্তাটা, বিশাল বড় রাস্তা, বিশাল বিশাল ফুটপাথ। হ্যাঁ, এখানে ওইখানে বেঞ্চও থাকে, তুমি বসলে বসতে পারো। আর এইটা হচ্ছে ফর সাইকেল, মানে যারা সাইকেলে যাবে তাদের জন্য। এই যে এত বড় রাস্তা, বোঝা যাচ্ছে? হ্যাঁ, হাইওয়ে এতটা বড় রাস্তা হচ্ছে সাইকেলের জন্য। এই যে এখানে মার্ক করা রয়েছে, এখানে বেঞ্চ, ফুটপাথ। এই সাইডে যাচ্ছে ওয়ানওয়েতে অটো। এই রাস্তাটাও কম চওড়া নয়, কত বড় এখানটা চওড়া। সেম ওই সাইডে আরও এত বড় চওড়া, প্লাস হচ্ছে সাইকেলের জন্য রাস্তা। মানে কত বড়, মানে এতটা খালি রাস্তা এখানে। মানে হাইওয়েতেও এত চওড়া রাস্তা হয় না, এখানে যতটা চওড়া রাস্তা। এতে মজা আছে, এই তেলেঙ্গানার রাস্তাতে হেঁটে মজা আছে। ভীষণ ক্লিন জায়গা, ভীষণই ক্লিন স্টেট, এটা মজা পাবে। আর সুন্দর গোছানো, ওটাই সুন্দর জায়গা। সো আমি যে বলেছিলাম যে এখানে একটা পকোড়া টাইপের একটা স্টল আছে, বাট আমি নাম জানি না জিনিসটার কি। মোমোজের চাটনির মতন, আর হচ্ছে ওই জিনিস মানে চাটনিটা মোমোজ চাটনি, আর ওই জিনিসটা হচ্ছে দই বড়া টাইপের, একটু ফোলা 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 ব্যাপার থাকে। তো ওই জিনিসটা আমি আবার আজকে ট্রাই করব। আজকে আমি হ্যাঁ কি নাম, হ্যাঁ স্পঞ্জি টাইপের ব্যাপারটা, দই বড়ার মতন হয়, বাট ছোটো ছোটো সাইজের হয়, বাট টেস্টি খেতে হয়। আর নাম আমি গাইস ভুলে গেছি, কি নাম? বন্ডা গাইস, বন্ডা। তো বন্ডা ট্রাই করবো সেকেন্ড টাইম। তো আমরা বন্ডা খাবো, আর বন্ডাটা আমি দেখাবো কেমন, কিন্তু ভালো খেতে বন্ডা। আমি আমার ঘাউকে এত মিস করছি যে আমি রাস্তাতে যেই কুকুর দেখতে পাচ্ছি আমি আমার ঘাউয়ের কথা মনে পড়ছে। এটাই হচ্ছে ব্যাপার। আর আমি তেলেঙ্গানাতে, লেটস এক্সপ্লোর তেলেঙ্গানা, ঠিক আছে? লেটস এক্সপ্লোর তেলেঙ্গানা। আমি তেলেঙ্গানাতে এখন ওই কলোনিতে ঘুরছি, তাই এখন কলোনি এক্সপ্লোর হচ্ছে। যেদিন আমি কোন মন্দির? হায়দ্রাবাদ। আর কি স্বর্ণ মন্দির, আরও কিছু মন্দির আছে। তখন সুন্দরভাবে আমি এক্সপ্লোর করবো, বাট এখন কলোনি এক্সপ্লোর হচ্ছে। এখানকার কলোনির মধ্যে এই যে রাস্তার ডিস্টেন্স, আমাদের তো 10 ফুট থাকে, এখানে কতটা ডিস্টেন্স, মানে দু সাইডের মধ্যে। এই যে এখানে দুধ প্যাকেটটা রয়েছে, এই দুধ প্যাকেটে চা বানাবে অতনুদা সেই সুন্দর চা বানায়, খুব সুন্দর চা বানায়। অতনুদার চা বানানোর প্রসেসিং আমি দেখাবো। ইন্ডাকশানে অতনুদার চাকে 300-তে দিয়ে পালিয়ে যায়, 300-তে চা অনেকক্ষণ ফুটতে থাকে, তারপর চাটা টেস্টি হয়ে যায়। আর আমি বন্ডা কিনবো, বন্ডা কিনবো, আমি বন্ডা দেখাবো। এই সেই পকোড়া স্টল, বন্ডা খাবো, বন্ডা
দেখা যাচ্ছে ইয়েস। এই ব্লগটা আমি কালকেই আপলোড দেবো। আমার ফোনে অনেক ব্লগ হয়ে গেছে, আমার ফোনে স্টোরেজ ফুল। এটা কালকে আপলোড দেবো, আবার ঘুরতে গেলে আবার আপলোড দেবো। ইয়ে এইখানে হচ্ছে আমাদের ঐতিহাসিক চা বানাচ্ছে অতনুদা। এটা হচ্ছে চা। Here is বুন্ডা। বুন্ডা আনবক্সিং হবে। গরম গরম চা। Here is বন্ডা। বন্ডা আনবক্সিং হবে। বন্ডা না বুন্ডা? বুন্ডা। আর এটা মোমোস চাটনি। এটা The next day. দিদিকে লাঞ্চ দিতে গেলাম একদিন, লেগে গেলাম একদিন। আজকে হচ্ছে নেক্সট ডে। আজকে আমি যাচ্ছি দিদির স্কুলে দিদিকে আনতে। এখন 4:30 হয়ে গেছে। দিদি স্কুল থেকে বেরোবে, হাই আমি বাইরে থেকে করবো, আর দিদি ভেতর থেকে বাই না সরি হাই করবে, আমিও হাই করবো। তো আমি এখন দিদিকে আনতে যাবো। মানে কি করবো, বসে বসে কাজ তো নেই। আর আমি গাইজ রোগা হচ্ছি। সবাই বলতো এত রোগা হচ্ছিস কেন, রোগা হচ্ছিস কেন, একটু ফোল একটু ফোল একটু মোটা। মানে যে হারে রোগা হওয়াটা স্টার্ট করেছিলাম, নিজেরই মনে হচ্ছিলো যে আমি একটু মোটা হই, কারণ আমি অনেকটাই রোগা হচ্ছিলাম। বাট এবারে যখন আমি মোটা হওয়া শুরু করলাম, মানে মোট হয়েই যাচ্ছি। অ্যাকচুয়ালি এতদিন ধরে এখানে আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, আর কি করবো, কোনো কাজ নেই। তো ইয়া মোটা হচ্ছি। বসে বসে বাড়ি গেলে ও অটোমেটিক রোগাও হয়ে যাবে, কারণ এখানে সারাদিন আমি বসেই থাকি, খাইটাই ঘুমাই। বাই। আমি চলে এসেছি দিদির স্কুল, বাট আমার দিদি এখনও আসেনি। আমাকে 4 থেকে এসে দাঁড়াতে বলেছি, 4 থেকে এসে দাঁড়াবি। বাট আমি 4:30 বাজে এখন আমার দিদি দাঁড়িয়ে নেই। আমি জাস্ট এখন ওয়েট করছি আমার দিদি কখন আসবে। ওই স্কুল বিল্ডিংয়ের সামনে এইখানে এসে আমি একেবারে টিফিন নিয়ে গেছি। এটা পেঁয়াজি, এটা আলুর চপ বোন্ডা, তারপরে পটেটো বোন্ডা, এটা লঙ্কার চপ। হ্যাঁ বনি ঢুকে, যাকে দেখার জন্য আমি এলাম, বনিকে দেখার জন্য। আরে না, বনি আমার ছুটে ছুটে এসছে। মিল্ক প্যাকেট এখন ব্যাগের ভিতরে, কিন্তু আমি বনিকে দেখতে যাবো। গোল্ডেন রিট্রিভার বেবি, সুইট সুইট বেবি। আর এখানে কতগুলো বাচ্চা আছে, খাও 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 খাও। কোথায় আছে? গেটের ভিতরে আছে। এইটা তো বনির আওয়াজ না? বনিকে দেখবো গাইস। তোকে চিনে তোর কাছে যাবে।